সামাজিক মাধ্যমে ভিডিও দেখেই বাজিমাত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যখন গ্যাসের আকাল, তখন দুশ্চিন্তা দূরে ফেলে এক অভিনব বিকল্প ব্যবস্থা তৈরি করেছেন পূর্ব বর্ধমানের ভাতারের এক হোটেল ব্যবসায়ী। সামাজিক মাধ্যম থেকে তিনি বানিয়ে ফেলেছেন রান্নার এক সস্তা ও টেকসই বিকল্প। পুরো মোবিল দিয়ে হচ্ছে বিকল্প পদ্ধতিতে রান্না, যা দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষজন। ছিলাম এই অ্যাবাকাস সেন্টারে, আমার ছেলে পড়ে এখানে। এখানে যে আহার হোটেল আছে, এই হোটেলে একটা রান্না হচ্ছে একটা চমৎকার উপায়ে, মানে যেটা আমরা ভাবতেই পারি না। আজকে যে গ্যাসের ক্রাইসিস গোটা রাজ্য জুড়েই বলা যায়, এবং বিশেষত ভাতারেতে আমাদের প্রচণ্ড ক্রাইসিস চলছে, রাত 3টে 2টো থেকে লাইন দিতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা অভাবনীয় আবিষ্কার হয়েছে যে ফেলে দেওয়া ডিজেল, যেগুলো আমরা ফেলে দিই, গাড়িতে ব্যবহার করি, সেটা যে বেশি দিন হয়ে গেলে আমরা এক্সপায়ার হয়ে গেলে সেটা ফেলে দিই, সেই মোবিলকে ডিজেল, সেই মোবিলকে কাজে লাগিয়ে একটা সুন্দর ওভেন সৃষ্টি করেছে। এবং যাতে 1 লিটার ওই ফেলে দেওয়া মোবিলটাতে ইয়ে করে প্রায় 6 ঘন্টা মতো 2 ঘন্টা মতো রান্না হচ্ছে, এবং সেখানে সাশ্রয় খরচ হচ্ছে ম্যাক্সিমাম 50 টাকা। এতে আমাদের গ্যাসেরও সাশ্রয় হচ্ছে এবং মানুষ সেবা পাচ্ছে, পরিষেবা পাচ্ছে। একটা নতুন ধরনের জিনিস দেখলাম, এই জিনিসটা দেখে সত্যি করেই আমি খুব আনন্দ পেলাম, এবং আগামী দিনে প্রত্যেককে বলবো যে এই জায়গায় দাঁড়িয়ে গ্যাসের যে ক্রাইসিস, এই ক্রাইসিসকে উতরাতে গেলে আপনারাও আসুন, এই ধরনের জিনিস দেখুন এবং নিজেদের কাজে লাগান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশ জুড়ে দেখা দিচ্ছে রান্নার গ্যাসের তীব্র সংকট। গৃহস্থলীর চাহিদা মেটাতেই যখন নাভিশ্বাস ওঠার যোগান, তখন বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাসের যোগান পাওয়া কার্যত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ঠিক তখনই পোড়া মোবিল দিয়ে বিকল্প পথে গ্যাস জ্বালিয়ে তাক লাগালেন পূর্ব বর্ধমানের ভাতারের এক ব্যবসায়ী। অনেকেই হয়তো ভাবছেন, মোবিল দিয়ে আবার রান্না হওয়া সম্ভব নাকি? কিন্তু এই অসাধ্যকেই সাধন করে দেখিয়েছেন বর্ধমানের এই হোটেল ব্যবসায়ী। অনেকেই যখন ইন্টারনেটে বিনোদন খোঁজেন, এই ব্যবসায়ী তখন খুঁজেছিলেন বাঁচার রসদ। সামাজিক মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানসম্মত বিকল্প জ্বালানির ভিডিও দেখে তিনি আয়ত্ত করেন পোড়া মোবিলকে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করার কৌশল। দীর্ঘ প্রচেষ্টার পর তিনি এমন একটি উনুন তৈরি করেছেন, যেখানে গ্যাসের বদলে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে গ্যারেজ থেকে নামমাত্র দামে কেনা পোড়া মোবিল। ব্যবসায়ী জানান, এক একটি ভাটি তৈরি করতে খরচা হয়েছে 10,000 টাকা, যার ফলে জ্বালানির সমস্যা মিটিয়ে সচল হয়ে উঠেছে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান। সত্যি কথা বলতে, এই আহার হোটেলটা ভাতার বাজারে আছে। 300 লোক পার ডে এখানে খাওয়া দাওয়া করে। তা অনেক দিন আমরা হোটেলটা বন্ধ রেখেছিলাম, গ্যাসের এত ক্রাইসিস ছিল, বা গ্যাস পাচ্ছিও না। তার জন্য আমরা বিকল্প ব্যবস্থা নিলাম। ইউটিউব ঘেটে ঘেটে দেখে একটা ডিজেলের ভাটি তৈরি করলাম। তা ডিজেলের ভাটিতে তৈরি করে খুব সুন্দর হচ্ছে রান্নাটা, কিন্তু একটু এর মধ্যে সমস্যা, যেটা কালি হয় হতো না, এটা হচ্ছে, ব্যাস, আর কোনো সমস্যা নেই। আর মোটামুটি 5 লিটার যদি ডিজেল ভরা হয়, বা পুরা মোবিল যদি দেওয়া হয়, ফেলে দেওয়া মোবিলগুলো, ওটা যদি 5 লিটার ভরা হয়, তা মোটামুটি 8 থেকে 9 ঘন্টা চলবে। অনেক লাভ করে, আবার চিন্তা নেই। ব্যাপার হচ্ছে মেন চিন্তা নেই, গ্যাস পাবো কি পাবো না, আসবে কি দেবে। পেট্রোল পাম্প থেকে গিয়ে তেল নিচ্ছি, চলে আসছে, চালু হয়ে যাচ্ছে, কোনো চাপই নেই। ডিজেলও চলবে? ডিজেলও চলবে। কি মানে এই চুলোগুলো বানাতে কত টাকা খরচা হচ্ছে? আপাতত আমাদের ধরে নিন 5টা বানিয়েছি, 5টাতে মোটামুটি আমাদের 50,000 টাকার মতো এখন আপাতত। মানে 10,000 টাকা করে পিস পড়ছে? হ্যাঁ, এবারে কোনোটাই আমাদের ভাটি আছে অনেক কটা, 5টা ভাটি আছে, 5টা 5 রকম করে করা আছে, কোনোটা বড় ভাটি, কোনোটা ছোটো ভাটি। লাভ বলতে গ্যাসের জন্য হোটেল 10 দিন বন্ধ ছিল, দিয়ে ডিজেল ভাটি করার পর তারপরে এখন মানে ডিজেলে রান্না করে আয় উন্নতি হচ্ছে। প্রযুক্তির সঠিক ব্যবহার আর ইচ্ছাশক্তি থাকলে যে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব, বর্ধমানের এই হোটেল ব্যবসায়ী যেন তা হাতে কলমে প্রমাণ করে দিলেন। তার এই উদ্ভাবনী ভাবনা এখন অন্য ব্যবসায়ীদের কাছেও এক নতুন দিশা হয়ে দাঁড়িয়েছে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।